খ্রিস্টীতে প্রিয়জনেরা, সাধারণকালের 15তম রবিবারে প্রবেশ করছি। আজকের এই রবিবার শুরুর দিনে, প্রভুর দিনে আমরা যে পবিত্র শাস্ত্রবাণীগুলো শ্রবণ করেছি, প্রবক্তা ঈশাইয়া গ্রন্থ হতে, সেখানে প্রবক্তা ঈশাইয়া সেই ঈশ্বরের বাণীকে, ঈশ্বরের কথাকে তিনি এভাবে তুলে ধরেছেন। ঈশ্বরের বাণী, ঈশ্বরের কণ্ঠস্বর, ঈশ্বরের পরিকল্পনা, ঈশ্বরের ইচ্ছা হলো সেই চিরস্থায়ী। ঈশ্বর তার বাণীতে যে কথাগুলো বলেছেন তা ফলশালী হয়ে আমাদের জীবনে কাজ করে। ঈশ্বরের বাণী নিষ্ফল নয়। সেই বিভিন্ন কিছু, সব কিছুর একটা শেষ রয়েছে, একটা সময় পর সব কিছুরই সমাপ্তি আছে, কিন্তু ঈশ্বরের বাণী সেই চিরন্তন। ঈশ্বরের বাণী আমাদের জীবনে, আমাদের অন্তরে সবসময় সেই ফলশালী হয়ে সেই জীবনী শক্তি দান করে। আজকের পবিত্র শাস্ত্রবাণীর থেকে যদি সেই মঙ্গল সমাচারে, মতিরচিত মঙ্গল সমাচারে আমরা ঈশ্বরের বাণী এভাবে শুনতে পাই, তা হলো ঈশ্বরের বাণী, ঈশ্বরের ভালোবাসা বিভিন্নভাবে আমরা গ্রহণ করতে পারি। ঈশ্বরের বাণী হলো সেই বীজের মতো, যে বীজ আমার আপনার অন্তরে আসে বা রোপিত হয়। একজন চাষি যখন বীজ বপন করে, সে বীজ তখনই ফসল দেবে, জীবনী শক্তি পাবে যখন সেই মাটি উর্বর থাকে। মাটি যদি ভালো থাকে, যদি কোনো প্রতিবন্ধকতা না থাকে, তাহলে সেখানে সেই ফসল হবেই। ঠিক একইভাবে ঈশ্বরের বাণীও আমাদের অন্তর জমিতে রোপিত হচ্ছে, কিন্তু আমাদের অন্তর জমি কোন অবস্থানে রয়েছে? আজকের মঙ্গল সমাচারে সেই বিভিন্নভাবে, বিভিন্ন উদাহরণের মধ্য দিয়ে যে বীজ পথের ধারে পড়ে তা অনেক সময় পাখিরা খেয়ে ফেলতে পারে। আমাদের অন্তরের অবস্থাও যদি সেই পথের ধারের মতো থাকে, সাময়িক আমরা ঈশ্বরের বাণী শুনলাম, কিন্তু কিছুক্ষণ পরে সেই বাণীর ফল বা বাণীর সেই সফলতা আমি আপনি নাও পেতে পারি। আবার ঈশ্বরের বাণী যদি সেই আমার অন্তর যদি পাথুরে জায়গার মতো হয়, সেই পাথুরে জায়গায় ঈশ্বরের বাণী কোনোভাবেই প্রবেশ করতে পারে না, বরং তা শুকিয়ে যাবে এবং সেখানে সেই ফল দিতে ব্যর্থ হবে। আবার ঈশ্বরের বাণী যদি সেই কাঁটা ঝোপের মতো অন্তরে আসে, ঈশ্বরের বাণী সে বেঁচে থাকবে, কিন্তু সে বিভিন্ন ধরনের সমস্যা, প্রতিবন্ধকতা, বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মধ্যে সে বাণী সক্রিয় হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না আমাদের অন্তরের সেই কাঁটা ঝোপকে পরিষ্কার না করে ঈশ্বরের বাণীকে সঠিকভাবে জায়গা করে দিতে না পারে। কিন্তু ঈশ্বরের বাণী যদি আমার অন্তরে আসে, যে অন্তর থাকবে উর্বর, যে অন্তর থাকবে প্রস্তুত, যে অন্তর থাকবে যে ঈশ্বরের বাণী শোনার জন্য সবসময় উৎসাহী। একজন চাষি সেই জমি প্রস্তুত করে, সার দিয়ে সেই উর্বর জমি প্রস্তুত করে যখন বীজ বপন করে, সেখানে যদি কোনো ধরনের সেই জমির সমস্যা না থাকে, সেই উর্বরতা থাকে, সেই জমিতে ভালো ফসল অবশ্যই দেবে। আমরা ঈশ্বরের বাণী শ্রবণ করি, ঈশ্বরের বাণী আমরা প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে তা শুনে সেইভাবে চলতে চেষ্টা করি, কিন্তু জীবন পথে চলতে গিয়ে আমরা কোন অবস্থায় আছি? আজকের শাস্ত্রবাণীগুলো সেই শিক্ষা আমাদের দান করে। আজকের বাণী আমাদের সেই শিক্ষা দেয় যে আমরা কি অবস্থায় এই পৃথিবীতে অনেক চ্যালেঞ্জের মধ্যেও, জাগতিকতা, মোহমায়া, বিলাসিতা,
নানান ধরনের প্রতিবন্ধকতা আমাদের আপনার জীবনে আসতে পারে, আর সেখানে আমি আপনি ঈশ্বরের বাণী অনুসারী কতটুকু প্রস্তুত ঈশ্বরের বাণীকে স্বাগত জানিয়ে সেই বাণী অনুসারী পথ চলতে। প্রিয়জনা, আজকের এই রবিবারে, এই প্রভুর দিনই আমরা সেই শিক্ষা গ্রহণ করি। ঈশ্বরের বাণী হলো চিরন্তন, ঈশ্বরের বাণী হলো ফলবান। আসুন আমরা ফলবান হই, ঈশ্বরের বাণীকে অন্তরে গ্রহণ করে ঈশ্বরের বাণী অনুযায়ী পথ চলি, নিজেদের অন্তরকে ঈশ্বরের বাণী প্রবেশ করার জন্য প্রস্তুত রাখি। যত বাধা বিপত্তি, যত চ্যালেঞ্জ, যত সমস্যায় আসুক না কেন, আমরা যেন সেগুলো থেকে মুক্ত হয়ে আমরা যেন ঈশ্বরের প্রেমময় বাণী শুনি, আমরা যেন সেই অনুযায়ী পথ চলতে পারি। যেভাবে সেই দুঃসংবাদ প্রার্থনায় বলা হয় যে, দেখো আমি প্রভুর দাসী, তোমার ইচ্ছা অনুসারে আমার গতি হোক। অথবা বাণী মানবদেহ গ্রহণ করিলেন এবং আমাদের মধ্যে বাস করিলেন। সেই দুঃসংবাদ প্রার্থনায় আমরা যেভাবে সেই বাণীকে, সেই মানব দেহ হয়ে সে প্রভু যিশু যেভাবে আমার আপনার অন্তরে আসে, সে খ্রিস্ট জাগে যিশুকে গ্রহণ করার মধ্য দিয়ে আমরা সেই যিশুকে স্বাগত জানাই অন্তরে, যেন পূর্ণ পবিত্র যোগ্য অন্তরে প্রভু যিশুকে গ্রহণ করে আমরা যেন যিশুকে অনুসরণ করতে পারি। কথায়, কাজে এবং জীবনে আমরা যেন সেই বাণীকে ফলশালী করে তুলতে পারি। আজকের এই বিশেষ দিন ঈশ্বর আমাদের প্রত্যেককে সেই কৃপা আশীর্বাদ দান করুন। ঈশ্বরের বাণী আমাদের অন্তরে ফলশালী হোক। আমেন।